তো হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা চলে গেছিলাম বিয়ের বাড়ি। তো বিয়ে বাড়ি মানেই ভীষণ মজা, সেটা বুঝতেই পারছো। তো প্রথমেই চলে গেলাম কনের ঘরে। তো দেখলাম সেখানে সে সেজে গুজে পোজ দিচ্ছে আর ছবি তুলছে। তারপরে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখছি যে বর চলে এসেছে, সেই জন্য বরণ দেখতে খুবই ভালো লাগে। আর বরকে দেখবো, সে হবে না, সেটা সেটা তো হয় না। বইয়ের ওখানে বসে কি করবো, দিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ ওই আকাশি কালারের শার্ট পরে আছে, ওটা বইয়ের বাবা। আর শাড়ি পরে আছে, ওটা বইয়ের মা। হাত ধরে ধরে নামালো, মানে ওটা আমার কাকু হচ্ছে, মানে আমার বাবার ছোটোবেলাকার বন্ধু, গৌতম কাকু। তো সেই কাকুটা খুবই ভালোবাসে আমাদেরকে, আর আমাকেও খুব ভালোবাসে, আমাকে বুড়ি বুড়ি করে। তো সেই জন্য চলে গেছিলাম তার ছোটো মেয়ের বিয়েতে। তো এই দেখো জামাই দেখতে পাচ্ছ। তো শাশুড়ি মা মানে জামাইকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দিল প্রথমেই। মানে বরণটা যেটাই হয় বাঙালি বিয়ে, আমরা অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি বিহারি, সেই জন্য আমি যত বিয়ে বাড়ি দেখি বিহারি। আর আমার তো ধরো পালিয়ে বিয়ে, সে কারণে আমার বিয়েটা দেখা মানে যে পুরোটাই অনুভূতি করা সেটা আমার হয়ইনি আজ পর্যন্ত, সত্যি কথা বলতে। আগে যখন ছোট ছিলাম তখন বিয়ে বাড়িতে যেতাম, তো ঘুমিয়ে পড়তাম। আর এখন বড়বেলাতে আবার টাইম হয় না, বাড়ি আসার ধুম লেগে থাকে। তো যাই হোক, যে বরণ করে নিচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল। ধান দুব্বো দিয়ে, তারপরে মিষ্টি খাইয়ে, তারপরে পান দিয়ে, মুখ সেঁকে দিয়ে দেখো আমরা দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল, ভিতরে ঠেলাঠেলি ভিড়, তার মধ্যে গিয়েও করছিল। তো অনুষ্ঠান বাড়িটা খুব হালকার মধ্যে সাজানো হয়েছিল, কেননা মানে মানে ছোটোখাটোই বিয়ে বলতে পারো। এটা খুব একটা জাঁকজমকপূর্ণ না। মানে আগের বিয়ে বাড়িটা যেটা আমরা গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা খুবই মানে মানে বিশালভাবে আয়োজন করা হয়েছিল। এটা খুব ছোটোখাটো সিম্পলভাবে, তো খুব সুন্দর। এটাও আমার খুব ভালো লাগে ছোট্টখাট্টোভাবে। আর দেখো বর আবার পোজ দিচ্ছে, মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়ে গেছে, তবুও মিষ্টি মুখে নিয়ে একটু ছবি তুলতেই তো হবে, সেই জন্য মিষ্টি মুখের সামনে ধরে তোলা হলো। তো বর দেখো গাড়ি থেকে বেরিয়ে চলে আসছে এবার। হ্যাঁ, আর এখানে কী কী স্টল হয়েছে বলি তোমাদেরকে। না 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 থাক, ওটা তোমাদেরকে দিলে আবার অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য ওটা পরে দেবো। আর দেখো বর বসে গেল বরের জায়গায়। তারপরে আমরা আবার উপরে চলে এলাম বইয়ের কাছে। তখন ছবি তোলা হচ্ছিলো, তো সে কারণে গিফটটা দেওয়া হয়নি। এবার মায়ে দেখো গিফটটা দিয়ে দিল। আর আমি চুল খুলেছি, আমি কোনো দিন চুল ছাড়ি না। তো তোমাদের কেমন লাগলো বলো। আর দেখো এটা বরের পাশের বাড়ির মামি, সে বউকে সোনার একটা মালা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর মানে বরের মানে বাবা নেই, মা আছে। তো মা তো ধরো ছেলের বিয়ে দেখতে পায় না, তো মা আসেনি, সেই জন্য পাশের বাড়ি মামি বরণ করছে। আর এটা দেখো খুব সুন্দর লাগে বাঙালি বিয়েতে। এটা হচ্ছে তোমার সপ্তর্ষি বলে যেটা। তো দেখো এটা ঘুরছে চারিপাশে বরের। তো না, খুব ভালো লাগে। আমি এইগুলো দেখেছিলাম আমার বাবার ছবিতে, মানে মা বাবার অ্যালবামে। তো এখন আমি আবার সচক্ষে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। তো বরকে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে, আর বর খুব হাসছে, দেখতেই পাচ্ছে। খুব মজা লাগছিল, দারুণ লাগছিল। আর তারপরে বরকে আগুন দিয়ে মুখটা সেঁকে টেকে দিল, মানে এটা এক ধরনের বোধহয় আশীর্বাদ। তারপরে দেখো বউ চলে এসেছে শুভ দৃষ্টির জন্য, যেটা একদম বিয়ের মেন আকর্ষণ। দারুণ লাগে এটা। তো মুখে পান নিয়ে কি যে ইচ্ছে করে, আবার মনে হয় বিয়ে করি। কিছুই হয়নি আমার, যাই হোক। তো এই দেখো এবার হচ্ছে শুভ দৃষ্টি হবে, পান নিয়ে ঘুরছিল, এবার শুভ দৃষ্টি হবে। তা আমি তো ক্যামেরাটা নিয়ে পাচ্ছি না করতে, এতটাই ভিড়, তাও ফাঁক ফুঁক দিয়ে একটু তুলে দেখতাম যে দুজনের রিয়াকশানটা কেমন হয়। তো বইয়ের রিয়াকশানটা মোটামুটি দেখতে পেলাম। আর এই দেখো মালা বদল হয়ে যাবে এবার, দিয়ে মালা বদলটা হবে। তো বরকে একবার তুলছে, একবার বউকে তুলছে। বউ তো ভয়ে এমনিতেই আছে, কেননা সবাই মিলে ধরে আছে। তো সবাই বলছে তো ভয় পাস না, ভয় পাস না, আমরা ধরে আছি। তো দেখো আবার মালা দিচ্ছে, আর মালাতে খুব ঝামেলা। বউয়ের মুখটা দেখে বুঝতেই পারছি যে কতটা বিরক্ত খেয়ে গেছে। আর ওর বরের টুপি ছুঁড়ে ফেলে দিচ্ছে, বারবার আটকে যাচ্ছে, সেই কারণে। আবার দেখো ওরা বসে পড়লো ছাদনাতলায়। ছাদনাতলাটা যেখানে হয়েছিল, ছাদনাতলার পাশেই বইয়ের বসার ঘরটা ছিল, তার পাশেই খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো তারপরে ওদের বসে পড়ার পর এবার তোমার যেটা খই ছিটিয়ে হয় না, এটাকে কি বলে জানি না আমি। তো ওই খই ছিটিয়ে যেটা আগুনের সামনে করে, সেই রাসামটা, মানে সেই এইটা হচ্ছিল রিচুয়ালটা। আর ফাঁক দিয়ে ঢোকা খুবই মুশকিল। তো যাই হোক যজ্ঞ হচ্ছিলো, তো ফাঁক দিয়ে ঢুকে ঢুকে তোমাদেরকে দেখাতে তো হবেই, তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয়। দিয়ে দেখো খই চেটানো হচ্ছে আগুনের মধ্যে।
তো এই আগুনের মধ্যে খই চিটানোটা তোমাদের কার কার আছে আর কার কার নেই সেটা একটু জানিও কমেন্টে প্লিজ, হ্যাঁ। আর তারপরে দেখো 7 পাকে ঘোরার জন্য রেডি, মানে সপ্তপাক, মানে 7 পাকটা একদম মেয়েদের জীবনে একটা অন্যরকমই ব্যাপার। তো 7 পাকে ঘুরবে, আর জায়গাটা এতটাই ছোট ছিল না, বারবার পায়ে একবার তার আটকে যাচ্ছে। আর এই দেখো আসল জায়গা চলে এসেছি, সেটা হচ্ছে সিঁদুরদান। তো এটা সব থেকে বড় একটা মেয়েদের জীবনে একটা বিশাল এই ব্যাপার। তারপরে লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দিল মুখটা। তো এবার মানে সিঁদুরদানটা হওয়ার সময়টা তো ধরো খুব একটা ইমোশনের ব্যাপার থাকে, সেই সময়টা হয়তো ফটোটা ঠিকঠাক ওঠে না, সেই জন্য আবার ওখানে যজ্ঞর ধোয়াটা আরও দেওয়া হলো, দিয়ে আর আবার তোমার সিঁদুরটা দিয়ে একটু ফটো টটো তোলা হচ্ছে।